আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রেসিপি। আর এভাবে যদি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করেন তাহলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। এই জন্য প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি তেলাপিয়া মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তার আগে আমি ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। ফুলকপিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে তেলে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুলকপিগুলোকে ভেজে নিব। আর এই গরমের সিজনে যদি এভাবে ফুলকপি দিয়ে মাছ রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হয়। আর বিশেষ করে তেলাপিয়া মাছ এভাবে ভেজে রান্না করলে খুবই মজার হয়। এই জন্য প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব এবং দিয়ে দিব আদা রসুন বাটা এবং দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নিব। আর আমি পর্যাপ্তই দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিব মশলাগুলো, যাতে আমি পরবর্তীতে রান্নার মধ্যে কম করে দিতে হয়, সেজন্য দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব মাছগুলোকে। মাখানো হয়ে গেছে মাছ, তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। চাইলে টাটকা মাছ কষিয়েও রান্না করে নিতে পারেন, এভাবে ঝোল করে নিতে পারেন। এই পর্যায়ে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি মাছ ভেজে নিচ্ছি, এক পাশ হয়ে গেলে ওভাবে উল্টে দিব। দিয়ে সবগুলো মাছ এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি একটা রসুন আমি কেটে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চাইলে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলেও রাখতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ যে মাখিয়ে রেখেছিলাম যে বাটিতে, সেটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, যেহেতু এক্সট্রা অনেক মশলা ওখানে লেগে আছে সেজন্য দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, ভাজা ফুলকপি। আমি ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে ভাজা ফুলকপি সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। ফুলকপি ভাজার সময় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আর পানি দিয়ে এক্সট্রাভাবে সেদ্ধ করে নেব না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। খুব ভালোভাবে ফুলকপি এভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি, একবারে ঝোল দিয়ে দিব। এখন পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে, যতটুকু ঝোল রাখবেন ততটুকুই কিন্তু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে পানিটা ফুটতে শুরু করলে কিংবা ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ঝোল। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব একটু ঠান্ডা হওয়ার পরে। এটা কিন্তু খুবই মজার হয়েছিল খেতে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজা। গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।